হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে প্রেডিকশন করব মূলাঙ্ক ওয়াইজ। যাদের ডেট অফ বার্থ 1, 10, 19 অ্যান্ড 28 তারা বিলং করো মূলাঙ্ক ওয়ানে। তো আজকে প্রেডিকশন করব মূলাঙ্ক ওয়াইজ তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে। তো যাদের ডেট অফ বার্থ 1, 10, 19 অ্যান্ড 28 যে কোনো ইয়ার, যে কোনো ইয়ারের, তো তারা তোমরা পড়ছো মূলাঙ্ক ওয়ানে। তো চলো দেখে নেওয়া যাক যে মূলাঙ্ক ওয়ানের প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে। এটা জেনারেল রিডিং, তো সবার সাথেই যে ম্যাচ করবে এমনটা না, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, 100% ম্যাচ নাও করতে পারে। তো চলো দেখে নেওয়া যাক মূলাঙ্ক ওয়ানের প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে। তোমাদের ট্রাস্টের এনার্জি যেটা শো করছে যে তোমরা প্রচণ্ড বার্ডেন ফিল করছিলে, কাজের কেরিয়ারের দিক থেকে হোক, স্টাডির দিকে হোক, বা যে পারপাসে আছো সেই পারপাসে হোক, বা ফ্যামিলির কোনো দায়িত্ব বা যাই রিলেশনের চাপ, সব নিয়ে যে কোনো একটা পরিস্থিতিতে তোমরা প্রচণ্ড পরিমাণে বার্ডেন ফিল করছিলে। সেটা কী ব্যাপারে বার্ডেন ফিল করছিলে সেটা দেখে নেওয়া যাক। তো তোমরা হচ্ছে তোমাদের ফার্স্টে যেটা তোমাদের এনার্জি যেটা শো করছে যে তোমরা প্রচণ্ড তোমাদের নিজেদের কাজ নিয়ে, নিজেদের ফিউচার নিয়ে, নিজেদের প্রেজেন্ট সিচুয়েশন, মানে যেই যেটার সাথে তোমরা যুক্ত আছো বর্তমানে, যে কাজের সাথে, যে প্রফেশনের সাথে বা যে লাইফস্টাইলের সাথে, সেখানে গিয়ে তোমরা প্রচণ্ড বার্ডেন ফিল করছিলে, প্রচুর দায়িত্ব বোঝা মাথার উপরে নিয়ে নিয়েছিলে। সেটা যদি তোমরা কেরিয়ারের দিক থেকে হয়, জব বা বিজনেসের দিক থেকে হয়, যে কোনো দিক থেকেই, যে তোমরা প্রচুর পরিমাণে একটা বোঝা চাপিয়ে নিয়েছিলেন। তার জন্য তোমাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ ব্যালেন্স করতে পারছিলে না। সেই জন্য তোমাদের পার্সোনাল লাইফে, মানে লাভ লাইফ হোক, ম্যারেজ লাইফ হোক, মানে ফ্যামিলিগত সিচুয়েশনে হোক, যে একটা বাজে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল, যেটা বলতে পারো যে একটা অশান্তিকর, একটা হেডেক, একটা বার্ডেন, একটা বিরক্তকর একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল তোমাদের অতিরিক্ত চাপ নিয়ে নেওয়ার জন্য বা চাপ পড়ে যাওয়ার জন্য, যে কোনো কারণে হোক। তো প্রেজেন্টে তোমরা সেই জিনিসটা আস্তে আস্তে ব্যালেন্স করছো, কিন্তু সেটা যদি যারা ব্যালেন্স করতে না পারছো তাদের জন্য অ্যাডভাইস দেবো যে তোমাদের ভিতরে যে ইনটিউশন, তোমাদের যে গাট ফিলিংস যেটা বলছে, তোমাদের ইনার ভয়েসের কথা শোনো। আর যারা আস্তে আস্তে সেটা শুনছো, আশা করি তোমরা লাইফটা দেখো একটু একটু করে ব্যালেন্স করছো প্রেজেন্টে। আর যারা করতে পারছো না তারা প্লিজ এই রুলসটা ফলো করো, তাহলে দেখবে তোমরাও লাইফে একটু একটু করে ব্যালেন্স নিয়ে আসতে পারবে। তোমাদের এই মুহূর্তে মিডিল পাথে চলা উচিত। যদি তোমাদের মনে হচ্ছে যে অতিরিক্ত কেরিয়ার বা বিজনেস, জব, স্টাডি যেটাই হোক না কেন তোমাদের ওপরে প্রচণ্ড পরিমাণে হেডেক তৈরি করছে, বার্ডেন তৈরি করছে, তো তোমরা একটু ফ্যামিলির সাথে টাইম কাটাও। তোমরা একটু পার্সোনাল লাইফটা ছেড়ে দিয়ে একটু প্রফেশনাল লাইফটা ছেড়ে দিয়ে একটু পার্সোনাল লাইফের দিকে ইনভলভ হও। তাহলে দেখবে তোমাদের কেরিয়ার, মানে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোই ব্যালেন্সে চলছে। তো তোমাদের একটু মিডিল পাথে আসা উচিত। তোমাদের ইনার ভয়েস যেটা বলছে, মন যেটা চাইছে, একটু সেই মনটাকেও গুরুত্ব দেওয়া উচিত। সবসময় যদি তোমরা অ্যাকসেন্ট ওরিয়েন্টেড হয়ে থাকো, সবসময় যদি মনে করো যে না আমাকে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, ওটার পরে ওটা করতে হবে, তাহলে যেই দিকে ফোকাস করছো শুধু সেই দিকেই যাবে, অন্য লাইফটা কিন্তু তোমার ডিসব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? যদি বেশি পার্সোনাল লাইফকে ইম্পর্টেন্সই দিচ্ছ, তাহলে তোমার প্রফেশনাল লাইফে ক্ষতি আসতে পারে। তাই যে কোনো জিনিসটাই বলছি, তোমাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে একটু ব্যালেন্স করো। যারা ব্যালেন্স করছো, তার মানে যারা তোমাদের ইনার ভয়েসটা শুনছো, যারা তোমাদের নিজেকে গুরুত্ব দিচ্ছ, মানে ভিতরের মনকে গুরুত্ব দিচ্ছ, হেডেকটাকে না, তারা আস্তে আস্তে কিন্তু তোমরা লাইফটাকে প্রেজেন্টে ব্যালেন্স করছো। আর যারা পারছো না তারা এই রুলসটা ফলো করো, ব্যালেন্স করতে পারবে। কারণ ইন ফিউচার তোমাদের কাছে একটা খুব বড় সারপ্রাইজিং কিছু আসতে চলেছে। গুড নিউজ হতে পারে, তোমরা রিলেশন
যারা রিলেশনে আছো আর কি, একটা ভালো কিছু ইভেন্ট বা মোমেন্ট তোমরা টাইম স্পেন্ড করতে পারো। বা তোমরা যদি প্রফেশনাল লাইফের দিক থেকে দেখো, সেখানেও তোমাদের কাছে নিউ অপরচুনিটি বা যারা জব লাইনে আছো প্রমোশন, আর যারা বিজনেস লাইনে আছো তোমাদের যে অবস্টাকেলগুলো আছে, বাধাগুলো আছে, আস্তে আস্তে কাটছে। তোমাদের কাছে নিউ আইডিয়া, নিউ সারপ্রাইজিং কিছু তোমাদের লাইফে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তোমরা যদি তোমাদের নিজেদের গাট ফিলিংসটাকে গুরুত্ব দাও, তোমরা যদি তোমাদের মন যেটা চাইছে সেটার দিকে একটু ফোকাস করো, ফার্স্টের এনার্জি, ফার্স্টের হেডেকগুলোকে যদি লেট গো করো, তাহলে কিন্তু তোমাদের কাছে ইন ফিউচার একটা খুব ভালো মোমেন্ট আসতে চলেছে, খুব ভালো একটা কিছু সারপ্রাইজ আসতে চলেছে। নিজেকে একটু গুরুত্ব দাও, নিজের ইনার ভয়েসকে গুরুত্ব দাও, মিডিল পাথে এসো। তোমাদের এই মুহূর্তে খুব খুব বড় প্রয়োজন হচ্ছে তোমরা একটু নিজেদের সাথে টাইম কাটাও। ওই যে ফার্স্টেই বললাম না, যে নিজেদের ইনার ভয়েসটাকে গুরুত্ব দাও, তোমাদের ইনার ভয়েস কী চাইছে সেটা করো। তো সেই জিনিসটাই তোমাদেরকে পড়বো, যে তোমাদের লাইফে সবথেকে বড় প্রবলেম হচ্ছে তোমরা মানে ঠিকঠাকভাবে ঘুমোচ্ছ না, নিজেকে টাইম দিচ্ছ না, নিজেকে মানে হিলিং করার খুব বড় প্রয়োজন আছে তোমাদের, মেডিটেশন করার, একটু শান্ত হওয়ার, কাম ডাউন হওয়ার খুব বড় প্রয়োজন আছে। তোমরা প্রচুর পরিমাণে হেডেক নিয়ে নিয়েছো, যেই হেডেকটা নিয়ে নেওয়ার জন্য তোমরা এখন আপ অ্যান্ড ডাউন করছো, ব্যালেন্স করতে পারছো না লাইফটাকে। তো তোমাদেরকে লাইফটা আগে ব্যালেন্স করতে হবে, তোমাদের ইনার ভয়েসের কথা শুনতে হবে, মানতে হবে। তোমাদের লাইফে একটা খুব ভালো মোমেন্ট আসতে চলেছে। ওই ভালো মোমেন্টটা যদি পেতে চাও, ওই সারপ্রাইজটা যদি পেতে চাও, তোমাদের বর্তমানে যেটা করতে হবে, নিজেদেরকে হিল করতে হবে, শান্ত করতে হবে। বাইরের মানুষ কে কী বলছে সেটাতে কান না দিয়ে নিজে ফোকাস করো। কে তোমাকে কী বুদ্ধি দিচ্ছে সেটাতে চলতে হবে না, তুমি তোমার নিজের বুদ্ধিটা কাজে লাগাও। তোমার যদি মনে হচ্ছে এই মুহূর্তে ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত, তো ফ্যামিলিকে টাইম দাও। যদি মনে হচ্ছে এই মুহূর্তে কাজ করা উচিত, কাজ করো। তো এই জিনিসটা ব্যালেন্স করো, যে কাজ করে গেলাম মানে কাজই করে গেলাম, ফ্যামিলিকে টাইম দিলাম না, আবার ফ্যামিলিকে টাইম দিলাম তো কাজ করলাম না। তো যেটাই তোমাদের মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা অতিরিক্ত করছো আর আরেকটা সাইডকে ডিনাই করছো। তাই জন্য বলবো যে তোমরা ব্যালেন্স করো, তোমাদের ইনার ভয়েস যেটা বলছে সেটা শোনো, আর একটু শান্ত হও, কাম ডাউন হও। ঠিক আছে, তোমাদের অনেকগুলো কাজ তোমরা করে ফেলেছো, আর কিছু কাজ বাকি আছে মানছি, কিন্তু এই মুহূর্তে সেই কাজটাই ইম্পর্টেন্ট না। নিজেকে একটু গুরুত্ব দাও, নিজের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফটা ব্যালেন্স করো। আর প্লিজ বাইরের কে কী মানুষ বলছে সেগুলো শোনা বন্ধ করো, নিজের ইনার ভয়েস কী বলছে সেটা শুনে চলো। তো লাইফে দেখো তোমাদের জন্য একটা কিছু খুব বড় সারপ্রাইজ আসতে চলেছে। একদম, এটাই লাস্ট একটাই কথা বলবো, যে তোমরা একটু যে নিজেদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফটাকে যে ডিসব্যালেন্সে রেখেছো, প্লিজ ওইটাকে ব্যালেন্স করো। তোমাদের লাইফে খুব বড় অপরচুনিটি আসতে চলেছে, খুব বড় সাকসেস আসতে চলেছে, হ্যাপিনেস আসতে চলেছে। প্লিজ পাস্টের এনার্জিটা লেট গো করো, হেডেকটাকে লেট গো করো, বার্ডেনটাকে লেট গো করো। প্লিজ তোমরা নিজেরা একটু তোমাদের ইনার ভয়েসটা শোনো, একটু ভগবানের উপরে, ইষ্ট দেবতার উপরে একটু বিশ্বাস রাখো, নিজের জ্ঞান পাওয়ারটা কাজে লাগাও, মিডিল পাথে চলো, নিজের ইনার ভয়েসটা শোনো। তোমাদের লাইফে একটা ভালো সারপ্রাইজ আসতে চলেছে। তোমরা অনেকটাই কাজ করে ফেলেছো, আর কিছুটা কাজ তোমাদের বাকি আছে, কিন্তু সেটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। তুমি আগে নিজেকে হিল করো, শান্ত করো, ঠিক আছে? আর প্লিজ ব্যালেন্স করো। আবারও বলছি, তোমাদের লাইফে খুব ভালো একটা সারপ্রাইজ আসতে চলেছে তাড়াতাড়ি। তো প্লিজ তোমরা ফার্স্টের এনার্জিটাকে লেট গো করে লাইফে ফোকাস করো, মিডিল পাথে চলো। এবার দেখে নেওয়া যাক তোমাদেরকে এঞ্জেল কি গাইডলাইন্স দিচ্ছে। যাদের মূলক ওয়ান, তাদের জন্য তোমার কি গাইডলাইন্স আছে চলো দেখে নেওয়া যাক। বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে তোমাদের লাইফে। বললাম না, তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি একটা বড় সারপ্রাইজ আসতে চলেছে। তো প্লিজ তোমরা নিজেদেরকে একটু মিডিল পাথে নিয়ে চলো, বাকি সব ইষ্ট দেবতার উপরে ছেড়ে দাও। তোমাদের লাইফে খুব ভালো অপরচুনিটি আসতে চলেছে।
একদম আস্ক ইউর এঞ্জেল। সবসময় নিজের ইষ্ট দেবতাকে জিজ্ঞেস করো, নিজের ইষ্ট দেবতার উপর একটু ভরসা রাখো। দেখো তোমাদের লাইফে চেঞ্জেস আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তোমাদের লাইফে কিছু একটা বড় সারপ্রাইজ আসতে চলেছে। পজিটিভ থাকো, পজিটিভভাবে চলো, ব্যাস। সবসময় একটাই কথা বলবো, মিডিল পাথে চলো, নিজের ইনার ভয়েসটাকে গুরুত্ব দাও, ফার্স্টের এনার্জিটা লেট গো করো। তোমাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে, খুব বড় একটা চেঞ্জেস আসতে চলেছে। তো কী চেঞ্জেস আসলো তোমাদের লাইফে অবশ্যই সেটা পরে কমেন্ট করে জানাবে। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।